শিলচর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী গতি প্রকৃতি নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমীক্ষা পর্যালোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। শিলচর কেন্দ্রে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রটি বিজেপির জন্য অত্যন্ত নিরাপদ সুরক্ষিত আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে, কিন্তু এই নির্বাচনে যেন সমস্ত হিসেব নিকেশই পাল্টে যাচ্ছে। এ নিয়ে এখন নিউজ বাংলাক্রম লাইভের এই বিশ্লেষণ। পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে বিজেপি প্রার্থী রাজদীপ রায়কে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। অনেকটা অপ্রত্যাশিতভাবে রাজদীপ রায় এই বিধানসভা নির্বাচনে মনোনয়ন পেয়ে গিয়েছেন, কিন্তু এরপর প্রতি পদে পদে তাকে অনেক প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হচ্ছে। দেখা যাচ্ছে রাজদীপ রায় যুক্তরাজ্য ফেরত একজন চিকিৎসক, অর্থোপেডিক সার্জন। চিকিৎসক হিসেবে তিনি দুটি বেসরকারি হাসপাতালের কর্ণধার। এক্ষেত্রে রাজদীপ রায় যে ভূমিকায় অবতীর্ণ তাতে জনগণের একটা বড় অংশের তার বিরুদ্ধে অসন্তোষ বিরাজমান। এছাড়া 2019 থেকে 2024 খ্রিস্টাব্দ অবধি তিনি যখন লোকসভা সদস্য ছিলেন তখন কার্যত জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। 2022 খ্রিস্টাব্দের প্রলয়ঙ্করী বন্যার সময় তার কোনো ইতিবাচক ভূমিকা পরিলক্ষিত হয়নি। ভুক্তভোগী জনগণ কার্যত তার উপর খেপে গিয়েছিলেন। বিজেপি নেতৃত্বের এটা অজানা নয়। এরপরও দেখা যাচ্ছে দলীয় নেতৃত্ব শিলচর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন প্রদানের ব্যাপারে রাজদীপ রায়কেই ভরসা করলেন। নেতৃত্ব তো রাজদীপ রায়কে প্রার্থী করলেন, জনগণ কি এখানে বিজেপির জয়ের পরম্পরা বজায় রাখবেন এই মুহূর্তে? এটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ রাজদীপ রায়কে কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না দলের অন্যান্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই কেন্দ্রে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে অপসারিত করে রাজদীপ রায়কে মনোনয়ন প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত দলে যে ঐক্যবদ্ধ একটা অবস্থা রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে না। অন্যান্য বিধানসভা লোকসভা নির্বাচনে বিজেপির কর্মী সমর্থকরা যেভাবে ময়দানে নেমে পড়েন, সকলের মধ্যে একটা উৎসবের মতো তৎপরতা দেখা গিয়েছে অতীতে, এটা কিন্তু এবার একেবারেই নেই। রাজদীপ রায়কে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কোনো উন্মাদনা নেই, কোনো আগ্রহ নেই। এটা স্পষ্টতই প্রতীয়মান। পক্ষান্তরে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল বহু ক্ষেত্রেই একটা কাছের মানুষ হিসেবে অনেকের কাছে নিজের একটা স্থান করে নিতে সক্ষম হয়েছেন। এই অবস্থায় তিনি বিজেপি সমর্থকদের একটা অংশের সমর্থন পেয়ে যাচ্ছেন, এটা দেখা যাচ্ছে। শিলচর বিধানসভা কেন্দ্রে জয় পেতে হলে অভিজিৎ পালকে বিজেপি শিবির থেকে অন্তত 25,000 ভোট তার অনুকূলে নিয়ে আসতে হবে। এতদিন এটা অসম্ভব বলে মনে করা হলেও এই বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অনুকূলে একটা প্রত্যাশার পারদ কিন্তু চরচর করে বাড়ছে। রাজদীপ রায়কে সর্বোপরি দলীয় অন্তর্গতের মোকাবিলা করা সম্ভব হবে কিনা এটাও একটা গুরুত্বপূর্ণ
প্রশ্ন। কারণ দেখা যাচ্ছে দলীয় অন্তর্ঘাত একেবারে নীরবে নিঃশব্দে শিলচরে প্রকট হয়ে উঠতে পারে, যেখানে রাজদীপ রায়কে শিক্ষা দেওয়ার জন্য শেষ মুহূর্তের এই সময়ে অনেকেই নানাভাবে মাঠে সক্রিয় থাকতে পারেন।